আজকে একটা কথা বলতে আসলাম, সেটা হলো এই যে শিক্ষামন্ত্রী যে কথাটা বললো যে অনলাইন ক্লাস, 3 দিন অনলাইন ক্লাস আর 3 দিন স্কুল খোলা থাকবে। তো সব বাচ্চাদের বাবা মার কি ইনকাম সোর্স এক? সব বাচ্চার বাবারা কি বাচ্চাদের মোবাইল কেনার মতন তৌফিক থাকে? ছোট একটা বাচ্চা উত্তর দিল কত সুন্দর, যে একটা ক্লাসে 60টা ছেলে থাকে, 60টা ছেলের মাথায় 60টা ফ্যান করবে, আর স্কুল খোলা থাকলে মাত্র 4টা ফ্যান করবে। আসলে কতটা বাস্তব? আসলে আমাদের দিন দিন শিক্ষার মানটা জানি কেমন নষ্ট হয়ে যাইতেছে। যেমন আমি ছোটোবেলায় পড়াশোনা করছি, আমাদের অনলি যখন আমি ওয়ানে পড়ছি তখন কেজি কী জিনিস আমি বুঝি না, পেলে কী জিনিস তখন বুঝি নাই। এখন বুঝতেছি, এখন ছেলে মেয়ে পড়তেছে দেখতেছি। তো সেটা হলো যে তখন আমরা 3টা বই পাইছি, বাংলা, অঙ্ক, ইংলিশ। এখন একটা ওয়ানে পড়ুয়া ছেলে, তার ব্যাগ আমি আলগাইতে পারি না। তো আমার 7 বছরের বাচ্চাটা সে কীভাবে ব্যাগ আলগাবে, সে কীভাবে কাঁধে নেবে বলেন আপনারা? এই বাচ্চার মাথা নষ্ট হবে না কেন? আর এই বাচ্চা আরবি থেকে দ্রুত চলে যাইতেছে। আগে আমরা স্কুলে পড়তাম, আমাদের আরবি পড়াইতো বা ইসলাম শিক্ষা ছিল। যখন আমরা হাই স্কুলে যাই, প্রাইমারি পাস করে যখন আমরা ক্লাস 4-এ পড়ি, তখন যে বই থাকে 6টা। যখন আমরা হাই স্কুলে তখন বই হয় 9টা। আর এখন বাচ্চাদের এই বয়সে যদি 8টা বই থাকে, দেখুন আমার বাচ্চাটার বইয়ের ব্যাগ আমি আলগাইতে পারি না। দেখেন, এই ব্যাগ নিয়ে 7 বছরের বাচ্চা, এই ব্যাগের ভিতরে মিনিমাম 9টা বই। পরে কোন ক্লাসে? ওয়ানে। তো ওয়ানে পড়ার ছেলে যদি 9টা বই হয়, সেই ছেলেটা পড়বে কখন? সে আবার কোচিংয়ে যাবে কখন? সে খেলাধুলা করবে কখন? শুধু শুধু বাবা মাকে বৃদ্ধাশ্রমে এমনি এমনি দেয় না সন্তান বড় হলে, এটাও মাথায় রাখতে হবে। ছেলেকে তখন তো আদর্শভাবে মানুষ করতে পারে না, ছেলের যে চাহিদা সেটা তো মিলিতে পারে না। তখন বাবারা যখন বৃদ্ধ হয় তখন ছেলেরা ঠিকই শিক্ষিত হয়, কিন্তু মানসিকভাবে শিক্ষিত হয় না, অমানুষভাবে শিক্ষিত হয়। তখনই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রম দেয়। আমার কথাটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। যখন আমরা দেখতাম, আমার বাবাকে দেখতাম, আমার